সেই সংঘাতের আবহে এসএসসির নোটিফিকেশন জারি হলো, এসএসসির বিজ্ঞপ্তি জারি হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন, এবার একেবারে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। 14 জুলাই বিকেল 5টায় শেষ হবে অনলাইনে আবেদন নেওয়া। লিখিত পরীক্ষার আনুমানিক সময় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষার ফল বেরোতে পারে চলতি বছরের অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ হতে পারে চলতি বছরের নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। প্যানেল প্রকাশ হবে চলতি বছরের নভেম্বরের 24 তারিখ। কাউন্সেলিং শুরু হতে পারে চলতি বছরের 29শে নভেম্বর। পরীক্ষার পর ওএমআর কপি ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত। চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। স্কুল সার্ভিস কমিশন 16 জুন বিকেল 5টা থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হবে। 14 জুলাই বিকেল 5টায় শেষ হবে অনলাইনে আবেদন নেওয়া। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এই আবেদন প্রক্রিয়া 16 জুন থেকে 14 জুলাই অবধি চলবে। সেই মতোই বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। লিখিত পরীক্ষার আনুমানিক সময় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার এবং একাধিক পরিবর্তন আনা হয়েছে। এই যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার, তাতে নতুন বিজ্ঞপ্তিতে আগের বিধির তুলনায় একাধিক পরিবর্তন করা হয়েছে। নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল। তার জেরে চাকরি খুইয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষার জন্য রাজ্য সরকারের তরফে যে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে তাতে ওএমআর সংরক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। এবার থেকে প্যানেল শেষের 2 বছর পর্যন্ত ওএমআর এর হার্ড কপি সংরক্ষণ করা হবে। ওএমআর এর স্ক্যান্ড ইমেজ প্যানেলের মেয়াদ শেষের পর 10 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্যানেল বা মেধা তালিকা এবং ওয়েটিং লিস্টের মেয়াদ 1 বছর পর্যন্ত থাকবে। 2016 সালের নিয়ম অনুযায়ী প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। এবার থেকে প্রয়োজনে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তারও 6 মাস বাড়াতে পারে এসএসসি। একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নতুন পরীক্ষা হবে। অবশ্যই খুশির খবর। পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা শিক্ষকতার পেশায় আসতে চান, তাদের জন্য ভীষণ খুশির খবর যে এত বছর পরে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা বিগত 10 বছরে হয়নি। কিন্তু যারা আমরা এত বছর চাকরি করে এলাম, সেই সমস্ত যোগ্যদের কি হবে? পথে বসতে হবে তো। 10 ডেমনস্ট্রেশনে 10, অবশ্যই এটা তো কাট অফ ক্লিয়ার করার পর। ডেমনস্ট্রেশনে অবশ্যই সুবিধা থাকে তাদেরই যারা টিচিং এক্সপিরিয়েন্স আছে। তাও এটা এরকম নয়, কারণ বিএড এ টিচিং একটা ডেমনস্ট্রেশন হয়, ওখানে টিচিং ক্লাস নিতে হয়। সেই তাহলে তারাও তো টিচিং ক্লাস নিতে পারে, এমন তো নয় যে যারা বিএড করেছে তারা টিচিং করাতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বা প্রাইভেট স্কুলেও অনেকে চাকরি করছে, তাই সবাই ওটা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু দেখুন, তো আগে 60 নম্বরের কাট অফ তো ক্লিয়ার করতে হবে। এই যে শিক্ষা নিয়েছে এসএসসি, তার ফলে নতুন বিধি আনা হয়েছে। সেই নতুন বিধিগুলি কি কি একের পর এক রাখবো আপনাদের সামনে। ওএমআর এর স্ক্যান ইমেজ রাখা হবে 10 বছর। এবার থেকে প্যানেল শেষের 2 বছর পর্যন্ত ওএমআর শীট সংরক্ষণ করা হবে। 2016 সালের নিয়ম অনুযায়ী প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। এবার থেকে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তারও 6 মাস বাড়াতে পারবে এসএসসি। নাম্বার বিভাজনও ব্যাপক বদল করা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে 10 নম্বর।